মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম এসে ফরমায়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমি তাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের উপর যত বেশি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর আমার যে বান্দা আমি তাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যে শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। এজন্য আমার ভাই ও মা বোনেরা, আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আমরা সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? আমরা সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু নিয়ামত দান করেছেন, যা পাইছি আমরা আল্লাহ তাআলা যে নিয়ামত ভোগ করতেছি ওই নিয়ামতের প্রতি আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা নিয়ামত পাইয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? বেশি বেশি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমাদের একটা আম গাছ হয়েছে, এই আম গাছের মাধ্যমে যদি এই বছর 1 কেজি আম হয়, এই 1 কেজি আমের আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা চাইলে সামনের বছর আরো বেশি আম দিতে পারেন। এজন্য আমরা কি করব? আমরা আল্লাহ তাআলা যতটুকু পাইছি যতটুকু পাবো ততটুকু উপরে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আর যদি আমাদের কাছে আমরা আম গাছ লাগাইছি, আম গাছ আমাদের 1 কেজি আম হয়েছে, কিন্তু এই 1 কেজি আম পাওয়ার পর যদি আমরা এই 1 কেজি আমের শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা চাইলে সামনের বছর হইতে পারে এই 1 কেজি আম নাও ধরতে পারে, এই 1 কেজি আম নাও ধরতে পারে। এজন্য আমরা কি করতে হবে? আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আমরা যা পাইছি যা পাই নাই মানে যা প্রয়োজন আমাদের সর্ব অবস্থা আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আমরা একমাত্র কার শুকরিয়া আদায় করব? আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, তাতে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার মতো কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটা চলার মতো পা দিয়েছেন। এই দুটো চক্ষু বিনিময়ে যদি আমরা আল্লাহ তাআলা দরবারে সিজদা করে থাকি তারপরে এই দুটো চক্ষু বিনিময়ে শুকরিয়া আদায় করা হবে না। এজন্য আমরা কি করতে হবে? আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব।